মটরশুঁটি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খেয়ে থাকি। মাছ দিয়ে এইভাবে মটরশুঁটি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ২টা আলু এখানে টুকরো করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে এটা একটু তেলে ভেজে নিলাম। তেলে দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, একটা শুকনা মরিচ আর দিয়ে দিব কালি জিরা, দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে একটু ভেজে নিব। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের ভিতরে যে তেলগুলো ছিল ওগুলো বেছে নিয়েছি। এখন শীতের সময় মাছের ভিতরে এমনি তেল হয়, মাছ খেতে অনেক টেস্ট হয়। শীতের সময় মাছ, মাংস, সবজি সবেরই আলাদা একটা টেস্ট থাকে, যেটার জন্য খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা আর সামান্য গরম পানি। দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলে হালকা একটু ভেজে নিয়ে ওইটা বেটে নিয়েছি। সবগুলো মশলা একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এই মশলা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে তত ভালো লাগবে। আমি এখানে মাছে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো, এতে মাছের ভিতরে সুন্দরভাবে লবণ ঢুকে যাবে। আমি মাছটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব একটু গরম পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ একটু জাল করে নিব, নিয়ে মাছটা ভালো করে কষাবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি মাছগুলো উঠিয়ে রাখলাম এবং ওই মশলাতেই দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি আমি এখানে সামান্য লবণ দিয়ে গরম পানিতে ভাপিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। আমি এখানে দিয়ে দিব একটা টমেটোর অর্ধেক। টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আমি মটরশুঁটির সঙ্গে ভালো করে একটু টমেটোটা কষিয়ে নিব, নিয়ে যে আলুগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিব ওই আলু দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কষানোর জন্য গরম পানি। সুন্দর করে কষিয়ে নিব। উপরে যখন তেল উঠে আসবে এভাবে, তখন বুঝে নিতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে পানিটা যখন একদম ফুটে বলক উঠে আসবে তখন আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে আরও কিছুক্ষণ একটু আমি জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তাহলে মাছের ভিতরেও ভালো করে ঝাল মশলাগুলো ঢুকে যাবে আর সব কিছু সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা দিয়ে আমি দমে কিছুক্ষণ ঢেকে রাখবো। একটা পাত্রে পরিবেশন করে নিব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।